যখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরতের ইচ্ছা পোষণ করলেন, তিনি বললেন, আমি প্রকাশ্য হিজরত করব। হাতে তরবারি, কাঁধে ধনুক, চোখে অটল বিশ্বাস। রাতের নিস্তব্ধতায় তার নামাজ, তার কান্না, আল্লাহর পক্ষে ভয়হীন এক দাস। তার তৌহিদের দীপ্তি ছুঁয়ে যাচ্ছিল আকাশের তারা। অবশেষে মদিনার উপকণ্ঠে কুবার এক ঘরে আশ্রয় নিলেন। চারদিকে নবজীবনের স্পর্শ, এক নতুন ইসলামী যুগের সূচনা। তিনি এক এক করে দুর্বল মুসলমানদের সাহস দিলেন, বললেন, চলো, আল্লাহর পথে বাধা নেই। কেউ পিছিয়ে থাকল না। উমরের আহ্বানে সবাই এগিয়ে এলো। আমি, আইয়াশ ইবনে রাবিয়া ও হিশাম ইবনে আস তিনজন একসাথে ঠিক করলাম, ভোরের আগে বের হব। আজার বাগানে দেখা হবে। যদি কেউ দেরি করে, অপেক্ষা নয়, সরাসরি হিজরত। আমি আর আইয়াশ রওনা হলাম, কিন্তু হিশামকে আটক করা হলো। পরীক্ষার সময় এসে গেল। তবু আমাদের পা থামেনি আল্লাহর পথে। ওদিকে আবু জাহল ও হারিস ধাওয়া করল আইয়াশকে ধরতে। মরুর বালুর ঝরে ঘোড়ার খুরের শব্দ ছড়িয়ে পড়ল। এক নতুন ফাঁদের সূচনা। ওরা বলল, তোমার মা মান্যত করেছে, যতক্ষণ না তোমাকে দেখে ততক্ষণ চুল আঁচড়াবে না। আইয়াশ দ্বিধায় পড়ল, আর আমি বললাম, ওরা তোমাকে দিন থেকে সরাতে এসেছে। কিন্তু আইয়াশ ফিরল, আর পথে প্রতারণা হলো। আবু জাহল ও হারিস তাকে বেঁধে ফেলল। মরুর বাতাস নীরব হয়ে গেল। এক সাহাবীর পরীক্ষা। অবশেষে হজরত ওমররা মদিনায় পৌঁছলেন। তার আগমন যেন আলো ছড়িয়ে দিল ইয়াসরিবের আকাশে, এক নতুন অধ্যায়ের সূচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, কিন্তু পরে মদিনায় এসে ওমররাকে দ্বীনি ভ্রাতৃত্বে যুক্ত করলেন। ইসলামের পতাকা উড়ল বিশ্বাসের মাটিতে।